পোর্ট মোবাইলের জন্য এটি অ্যাভেলেবেল আছে। মাইডি লিঙ্ক শেয়ার পোর্ট আছে এবং iOS অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই আছে মাইডি লিঙ্কের। এবং এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পোর্ট 10/100/1000 অর্থাৎ গিগাবিট পর্যন্ত সাপোর্ট করে। ল্যানও তাই, 4টি ল্যান পোর্ট আছে। USB 2.0 এবং 3.0 দুটি এটি সাপোর্ট করবে। এখান থেকে আপনারা সেট করতে পারবেন। উইজারটির জন্য আপনারা এইখানে আসবেন, এরপরে নেক্সট দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2.4 গিগাহার্জের ওয়াইফাই নেটওয়ার্ক। নেম কি দিবেন আপনি? এখানে একটু বাই ডিফল্ট নেম দেওয়া আছে, এটা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। এবং এরপরে আছে 5 গিগাহার্জ ওয়াইফাই নেটওয়ার্কের নাম কি দিতে চান সেটি এখানে দিবেন। একইভাবে 2.4 গিগাহার্জের জন্য কি পাসওয়ার্ড দিবেন সেটি দিবেন। 5 গিগাহার্জের ওয়াইফাইয়ের জন্য কি পাসওয়ার্ড দেবেন সেটি দিয়ে দিতে পারবেন। এরপরে নেক্সট দেবেন। এখানে যেহেতু কোনো পাসওয়ার্ড ছিল না, আপনারা একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিতে পারেন। আমি একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি। দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ, আমি আগেই বলেছি যে এটি ডিএসসিপি মোডে দেওয়া আছে, যেন ডিএসসিপি দেখাচ্ছে, ওয়াইফাই পাসওয়ার্ড গুলো দেখাচ্ছে এবং আইডি সবই দেখাচ্ছে। অ্যাডমিন কি কি দেখাচ্ছে এটা একটু রিভিউ করা হলো। এরপর নেক্সট দেবেন। এরপর হচ্ছে মাইডি লিঙ্ক। মাইডি লিঙ্ক যদি এনেবল করেন তাহলে আপনি রিমোটলি মনিটর করতে পারবেন এবং এই অ্যাপসের সাহায্যে আপনার রাউটারটিকেও অ্যাক্সেস করতে পারবেন বা কয়জন ইউজার আছে সব কিছুই দেখতে পারবেন। এটি যদি ইউজ করতে চান তাহলে ইয়েস দিবেন এবং এরপরে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে। আমি এটি এই মুহূর্তে করছি না। এই দেখতে পাচ্ছেন ইমেল পাসওয়ার্ড নেট, এগুলো দিয়ে অ্যাক্সেস দিয়ে নেক্সট দিলেই আপনার রেজিস্ট্রেশনটা হবে। স্কিপ করলাম আমি, এখানে দেখাচ্ছে মাইডি লিঙ্ক হচ্ছে আনরেজিস্টার্ড আছে, যেহেতু আমি রেজিস্টার্ড করিনি এখনো।
ওয়েবসাইট ফিল্টারটি হচ্ছে আপনি কোন ডিভাইসগুলোকে অ্যালাউ করবেন বা কোন ডিভাইসগুলোতে ডিনাই করবেন সেটি করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা সহজেই রাউটারটি সেট করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।